ফিরে এলাম বিরতির পর। দুঃখিত, অসমে ন্যায় যাত্রার উপর হামলার অভিযোগ ইতিমধ্যেই উঠে এসেছে এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার উপর হামলার অভিযোগ অসমের শোনিতপুরে এই অভিযোগ উঠে এসেছে। অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে, এমনটাই কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ তুলেছেন। অসমের শোনিতপুরে হামলা হয় বলে অভিযোগ কংগ্রেসের পক্ষ থেকে। ভারত জোড়ো ন্যায় যাত্রা এই মুহূর্তে অসমে রয়েছে এবং ঠিক সেই জায়গাতে হামলা হয় বলে অভিযোগ উঠে আসছে কংগ্রেসের পক্ষ থেকে। জানবো বিস্তারিত, আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, অসমে ন্যায় যাত্রা এই মুহূর্তে রয়েছে, কিন্তু সেই যাত্রার উপরে হামলার অভিযোগ তুলেছেন কংগ্রেস কর্মী, কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কি জানতে পারছো? কংগ্রেসের যাত্রা, যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রার উপর হামলার অভিযোগ ওঠে। সেই হামলার জন্য তারা সরাসরি বিজেপিকে, কংগ্রেস নেতৃত্ব বিজেপিকে দায়ী করেছে। বিজেপি কর্মীরা অযথাই গাড়িতে গিয়ে গাড়ি ভাঙচুর করেছে এবং কংগ্রেস কর্মীদের সেখানে মারধর করেছে বলে এমন অভিযোগ কিন্তু করেছেন কংগ্রেস নেতা। কংগ্রেস নেতার পক্ষ থেকে এরকম, জয়রাম রমেশের পক্ষ থেকে এইরকম একটা অভিযোগ উঠে এসেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ প্রাক্তন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকে তিনি দায়িত্বে ছিলেন। মূলত অসমের যে রাহুল গান্ধীর যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু জয়রাম রমেশের উপরই দায়িত্ব রয়েছে এবং এআইসিসির পক্ষ থেকে কিন্তু জয়রাম রমেশ আজকে উপস্থিত ছিলেন। সেই জায়গাতে অসমের শোনিতপুরে যাত্রা পৌঁছাতেই সেখানেই কংগ্রেস কর্মীদের উপর হামলা হয় বলে অভিযোগ। এছাড়াও রাজ্যের বেশ কয়েকশো কংগ্রেস কর্মী আজকে কিন্তু গতকালই কিন্তু তারা কিন্তু রওনা দিয়েছে হচ্ছে অসমে। তারা সেই মিছিলে ছিল কিনা সেটা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে সেখানকার কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বিজেপি কর্মীরা অহেতুক তাদের যাত্রাকে বন্ধ করতে চাইছে এবং অসমের যখন রাহুল গান্ধী যে যাত্রা করছে তার প্রভাব গোটা অসম জুড়ে পড়েছে এবং রাহুল গান্ধীকে দেখতে হাজার হাজার মানুষ ছুটে আসছে বলে কিন্তু কংগ্রেস নেতারা দাবি করেছে এবং যার ফলে কিন্তু তারা দাবি করছেন যে কংগ্রেসের যে র্যালি, সেই র্যালিতে এত লোকের ভিড় হচ্ছে, আশার বাইরে লোক হচ্ছে বলেই কিন্তু সেখানে স্ট্যাম্পেডের মতো ঘটনা ঘটেছে। যদিও এই জন্য তারা সরাসরি পুলিশকে দায়ী করেছে যে পুলিশ সেইভাবে রাহুল গান্ধীর যেখানে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান, তার নিরাপত্তার জন্য কোন রকম ব্যবস্থা করেনি এবং ইচ্ছে করেই সেটা ঘটানো হয়েছে বলে কিন্তু কংগ্রেস নেতৃত্বের অভিযোগ। এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাহুল গান্ধীর বিরুদ্ধে সেখানে একটি স্বতঃপ্রণোদিত মামলা হয়েছে, এটি এফআইআর হয়েছে, যেটা পুলিশের যেটা পাল্টা অভিযোগ যে কংগ্রেসের যে রুটে ন্যায় যাত্রা যাওয়ার কথা ছিল সেই রুটে কংগ্রেস যায়নি, আলাদা রুটে যেতেই কিন্তু বিপত্তি ঘটে। এবং আজকের যে শরীফপুরের ঘটনা, সেখানেও কিন্তু বিজেপি নেতৃত্ব একই দাবি করছেন যে প্রশাসনের বা পুলিশের অনুমতি দেওয়ার পরও বারবার সিকিউরিটি ব্রেক করছেন হচ্ছে রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতারা। সেই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু রাম মন্দির উদ্বোধন, বিভিন্ন জায়গাতে বিজেপি নেতা কর্মীদের মিছিল বেরোচ্ছে, সে দুই মিছিলের যদি একটা মুখোমুখি পড়ে যায় বা একই রূপে পড়ে যায়, সেই জায়গায় অশান্তির কিন্তু একটা চান্সেস থাকে। সেই জায়গাতেই যা কিছু অপ্রীতিকর ঘটনা সেই জন্য হচ্ছে, অর্থাৎ পাল্টা কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে রাহুল গান্ধী যে যে রাস্তায় অনুমতি দিয়েছে তারা সেই রাস্তাতে তাদের ন্যায় যাত্রা নিয়ে যাক এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুক, তাহলেই রাহুল গান্ধীর এই মিছিল শান্তিপূর্ণভাবে হবে। বিজেপি নেতাদের যেটা মূলত অভিযোগ, রাহুল গান্ধী প্রচারের আলোতে আসার জন্যই তিনি বারবার প্রশাসনের অনুমতি জানিয়ে রেখে কখনো, এর আগে আমরা দেখেছিলাম ঠিক একই রকমের ঘটনা সংঘটিত হয়েছিল, ঠিক একই ভাবে তিনি যে রুট ঠিক করা হয়েছিল সেদিকে না গিয়ে অন্যদিকে যাওয়াতে আরো একবার অভিযোগ এর আগে আমরা পেয়েছি। দেখো, রাহুল গান্ধীর সিকিউরিটি ব্রেক করাটা কিন্তু নতুন নয়। এর আগেও রাহুল গান্ধী বহুবার সিকিউরিটি রাহুল গান্ধী বহুবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কিন্তু ভেঙেছিলেন। এই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ভাঙার কথা খোদ কিন্তু সিআরপিএফ এর পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে রাহুল গান্ধী তার নিরাপত্তা রক্ষীদের খবর না দিয়ে তিনি বেরিয়ে গিয়েছিলেন। এটা খোদ সিআরপিএফ এর কর্তারা তারা কিন্তু প্রেস রিলিজ করে জানিয়েছিলেন। এখন আসামের ক্ষেত্রে সিকিউরিটি কতটা ব্রেক করেছে বা প্রশাসনের যে রাস্তা দেওয়া থাকে সেই রাস্তাটা কতটা ব্রেক করেছে সেটা তো অসম পুলিশের যিনি আইজি ল অ্যান্ড অর্ডার তিনি
এটার ব্যাখ্যা দেবেন। কিন্তু সেটাই কিন্তু বারবারের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে। এবং সত্যি যদি আগামীকাল রাহুল গান্ধী ন্যায় যাত্রা আছে, আগামীকাল অসমে আরো বেশি বিজেপির মিছিল রাম মন্দিরকে কেন্দ্র করে বেরোবে, হিন্দুত্ববাদী সংগঠনগুলির মিছিলকে কেন্দ্র করে বেরোবে। সেই জায়গাতে যদি রাহুল গান্ধী তিনি সিকিউরিটি ব্রেক করে বা যে সমস্ত রাস্তায় অনুমতি নেই সেইখানে গিয়ে তিনি যদি হঠাৎই মিছিল করতে শুরু করেন, তাহলে কিন্তু একটা বড় একটা কিন্তু অশান্তির আঁচ কিন্তু লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিজেপি নেতারা। যদিও তারা বলছেন, তাদের দলের কর্মীদের তারা বোঝাচ্ছেন যে যদি ন্যায়যাত্রা এরকম কিছু করে তারা সেটা করার চেষ্টা করবে মিডিয়া প্রচার পাওয়ার জন্য এবং অসম সরকারের বদনাম করার জন্য। বড়ছড়ায় পা দিতে কিন্তু অসমের যারা বিজেপি কার্যকর্তা রয়েছে তারা কিন্তু নিচুতলার কর্মীদের কাছে ইতিমধ্যেই আহ্বান জানিয়েছেন। বেশ, ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। অর্থাৎ অসমের চলছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রাতে কার্যত আবারও একবার হামলার অভিযোগ উঠে এসেছে। অভিযোগের তীর বিজেপি কর্মীদের বিরুদ্ধে, কিন্তু সেই জায়গাতে পাল্টা অভিযোগ উঠে এসেছে যে প্রচারের আলোয় থাকার জন্য বারবার রাহুল গান্ধী হামলার অভিযোগ তুলছেন, হামলার অভিযোগ তুলে সরব হচ্ছেন কংগ্রেস কর্মীরা। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে সামনেই রয়েছে ভোট এবং উভয় পক্ষ একে অপরকে কার্যত টেক্কা দিয়ে প্রচার চালাচ্ছেন। সেই দিক থেকে তাকিয়ে যে রুট রয়েছে সেই রুটকে বারবার ব্রেক করছেন বলেও অভিযোগ উঠে এসেছে এবার পাল্টা বিজেপির পক্ষ থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে। তবে আরো একবার জানিয়ে রাখি, অসমে ইতিমধ্যেই ন্যায় যাত্রার উপরে হামলার অভিযোগ তুলে সরব হয়েছেন কার্যত কংগ্রেস নেতৃত্বরা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।